মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, আজকে 1 জুন। তো এখন যাচ্ছি পড়াতে। আর অনেক দিন না ভিডিও এখন করতে পারছি না, একটু সমস্যার মধ্যে আছি, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি। 10টা থেকে পড়ানো, এখন বাজে 9:30, ঘড়িটা 10 মিনিট ফাস্ট। তো আজকে আছে ভোট। কৌশিক সকাল সকাল উঠে ওই বাড়ি চলে গেছে, মানে মানিকতলার ওখানে যেখানে ওদের আদি বাড়ি, সেখানে গেছে ভোট দিতে। আর আমি আজকে ভোট দিতে যাবো আমার বাবার বাড়িতে। মানে আমার ভোটার কার্ড এখনও এই অ্যাড্রেসে চেঞ্জ করে, এই অ্যাড্রেসে তো হবে না, হবে মানিকতলার অ্যাড্রেসে। কারণ এই অ্যাড্রেসে যেখানে আমরা ফ্ল্যাট নিয়ে থাকি, এখানে আমাদের কিছুই নেই। মানে এই অ্যাড্রেসে শুধু ইলেকট্রিক বিল রয়েছে, তা আবার বাবার নামে, মানে শ্বশুরমশাইয়ের নামে, এমনি আর কিছুই নেই। তো যাই হোক, কৌশিক গেল ওখানে ভোট দিতে। আমি এখন পড়িয়ে আসবো, এসে তারপর আমি যাব ভোট দিতে। আর আমার না এইখানটায় একটা ফুসকুড়ি মতো হয়েছিল। কৌশিক সেনকে করেছে কি, ধরে একদম খুঁটে টেনে তুলে দেওয়ার পর থেকে না নেই ফুসকুড়িটা, কিন্তু একটা ছালের মতো হয়ে গেছে এই জায়গাটাতে। আর বাইরে পড়েছে বিভৎস গরম। এই রেমাল গেল, রেমালের এত ঝড় এত বৃষ্টি, কিচ্ছু কাজে আসলো না। যেমনকার গরম তেমনই, মানে রীতিমতো এই যে দাঁড়িয়েছি না, এগুলো পুরো ঘেমে স্নান করে গেল, এতটাই এখানে গরম পড়েছে। আর কালকে যে ফিজিওথেরাপির যে মেয়েটা আসে, টুম্পা, ও আমাকে কালকে এই নেল পলিশটা, আমি ওর হাতে পড়াচ্ছিল, আনলাম নেল পলিশের কালারটা কি সুন্দর, ও কালকে এনে দিয়ে বলছে দিদি তুমি পড়ো। তো এই হাতেও পড়েছি, আবার এই হাতেও পড়েছি। এই হাতে অত ভালো লাগছে না, নখগুলো ছোট ছোট তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু এই হাতের আঙুলগুলো, নখগুলো যেহেতু বড়, আমার বেশ মোটামুটি লাগছে, ভালো লাগছে। কালারটা বেশ আমার মেটালিক মেটালিক শেড, কি সুন্দর, খুব ভালো লাগছে। ভাল লাগছে না, ভালো লাগছে। যাই হোক, চলো এখন বেরোই, পড়াতে যাই। বাইরে উঠেছে রোদ। আমার না বিকালবেলা পড়াতে যতবার বলবে বিকালবেলা পড়াতে, আমার সকালে বেরোতে গেলেই না ভয় লাগে, কিন্তু কি করব, এই রোদের জন্য না ইচ্ছা করে না। কিন্তু আজকে যেতেই হবে, নইলে ভোট দেবো কখন, এবার ভোট দিতে সঙ্গে সঙ্গে আসতে পারবো না, যেহেতু মায়ের বাড়ি যাব। ওই জন্য ভাবলাম না, সকালবেলা পড়িনি। আর এই এক্সট্রা পড়াগুলো কেন পড়াচ্ছি, বাবা যে কদিন হসপিটালে ছিল সে কদিন তোমার পড়াতে পারিনি, সেই পড়াগুলি এখন মেকআপ করছি। কি করব বলো, একজনের যখন দায়িত্ব নিয়েছি, সে আমার শ্বশুরমশাই হোক বা আমার স্টুডেন্টই হোক, সেই দায়িত্বটা তো পুরোপুরি পালন করতেই হবে। তো এখানে যেহেতু আমি ছুটি করেছিলাম, তো এখন সেগুলো প্রত্যেক শনিবার করে সেগুলোকে আমি কভার করার চেষ্টা করব, যদি শরীর ভালো থাকে। আজকে যেমন যাচ্ছি, আজকে ফার্স্ট ডে, মানে এক্সট্রা পড়ানো, এরকম আরও 5টা, আরও 4টে এরকম এক্সট্রা পড়াতে হবে। ভেবেছিলাম সানডে পড়াবো, কৌশিক বলে ছেড়ে দাও, সানডে পড়িও না। বাবা, জামা কাপড় ঝুলছে মাথার উপরে। কৌশিক বলছে ছেড়ে দাও, পড়িও না, স্যাটারডে করেই কভার করিয়ে দাও। যাই হোক, চলো 9:30 বাজে, এবারে বেরোই। মায়ের বাড়ি চলে এসেছি। আর এখানে গন্ধরাজ, এটা গন্ধরাজ লেবু তো মা, গন্ধরাজ লেবু কাটা হয়েছে, কারণ আমাদের এই বাড়িতে স্পেশাল এই রান্নাটা হয়, কুমড়ো দিয়ে ডাল হয়। এই যে কুমড়ো দিয়ে ডাল, তার সাথে হচ্ছে বেগুনি, আর আমি কটা আলু কেটে রেখেছি ওই ঢাকনাটার ওপরে। আলুটা হবে ভাজা, না বেসন লাগবে না, তুমি এমনি ভেজে দাও মা। ওই তো আমি একটা ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি, আলুটা একটু ভালো করে ভেজে দাও। বেগুনি আর হবে এই ডাল, খেয়ে দিয়ে তারপরে যাব ভোট দিতে। ভোট দিয়ে এসে আবার মা বানাবে মালপো। মেয়েকে অনেকদিন পর, অনেকদিন কোথায়, 2 দিন আগেই এসেছিলাম আমি একবার, আমার পোস্ট অফিসের কাজের জন্য এসেছিলাম। তো বাবা, কড়াইটা পুরো পুড়ে গেছে গো। পোস্ট অফিসের কাজের জন্য এসেছিলাম আমার, তো 2 দিন আগে এসেছি, বৃহস্পতিবারে এসেছি, আজকে শনিবার, একদিন পরেই এসেছি। তো বাবা এখানে সব ভোটার কার্ডগুলো বার করে রেখেছে, এই যে ভোটার কার্ড সব বার করা রয়েছে। তো যাব আমাদের এখানেই নবজগন যে ক্লাব আছে আমাদের সামনেই, যে ক্লাবটা, ওই ক্লাবেই ভোট দিতে যাবো। এই বেগুনটাই লাস্ট, একসাথে তারপরে রান্না হলে খেয়ে দে ভোট দিয়ে এসে আবার মা করবে মালপোয়া। পায়ে ব্যথা, তবু ওই লেংড়ে লেংড়ে যতটা পারা যায় আর কি ততটা করবে। তোমার পাটা নামা একটু দাও, তুমি তো ঘরে বরফও জমাও না। না বরফ জমালে গিয়ে একটু বরফ দিলে না, হাড়টা ফুলেছে তো, তাই না, বরফ দিলে হাড় ফোলাটা কমে। হলো, ছেড়ে দাও, আলুগুলো শুধু ভেজে দাও, আমি জানি তো বেসনে হবে না, ছেড়ে দাও, আলুগুলো শুধু ভেজে দাও, কোনো অসুবিধা নেই। আর এসে মা যে বেগুনি ভাজে, এই মায়ের বাড়িতে আসলে এই একটা মজা হয়,
মা ভাজতে ভাজতে একটা দুটো করে দেয়, খাওয়া হয়ে গেছে অলরেডি। এটা শ্বশুর বাড়িতে হয় না, যাই হোক নিজের মা নিজের মাই হয়। আগেও বলেছি, এখনো বলেছি, মা যেমন মেয়েদেরকে বোঝে বা মা যেমন ছেলেদেরকে বোঝে অন্য কেউই বুঝবে না। যাই হোক, আর আমার মা হচ্ছে বেগুনি বা যে কোনো বড়া খুব ভালো বানায়। আমরাও পাই না, আমাদের বেসন জল হয়ে যায়, মানে গোলাটা লিকুইড হয়ে যায়। আমার দিদিরও বেসনের গোলাটা লিকুইড হয়। আমার মা একদম কেন টাইট টাইট করে, তো পুরো ক্রিস্পি হয়। একটু মানে খাবার সোডা দাও না, খাবার সোডা একটুখানি দেয়, হেভি ক্রিস্পি হয়। কি হয়েছে বলে, আলুটা একটু ধুয়ে একটু নুন মাখিয়ে নাও, সবকটা আলু ভেজে দাও, সবার খাওয়া হবে তাহলে। ওই দেখ তো যাই হোক, মা ওর জন্য সেটাই বলে। অনেকেই এখন বলবে বাবা নিজের মা করছে, হ্যাঁ শাশুড়িও মা, কিন্তু মায়ের, আমরা হচ্ছে মায়ের পেটের সন্তান। মা যত না আমাদেরকে বুঝবে, শাশুড়ি অতটা বুঝবে না। তেমন শাশুড়ি যেমন তার ছেলেকে বুঝবে, আমার মা অতটা বুঝবে না। সবার ক্ষেত্রে ইকুয়াল সব জিনিসটাই হয়। তো ওর জন্যই আর কি বলা। বাবা কি গরম গো মা, এত বৃষ্টি হলো মা, গরম কিন্তু কমলো না গরমটা। এখানে আসলে এই যে গাছপালাগুলো দিয়ে হাওয়া দেয় না, ফ্ল্যাটে এই হাওয়াটা পাই না। এই দেখবে হাওয়ার একটা আলাদাই যেন ঠান্ডা। কি গো, কারেন্ট চলে গেল নাকি? ও টিভি বন্ধ, তাহলে কারেন্ট চলে গেছে হয়তো, বাবা ঘরে খবর দেখছে। কি আমাদের এখানে কেষ্টপুর দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম অনেক ভিড়, সব স্কুলে ভোট হচ্ছিল, কিন্তু আমাদের এখানে একটু ভিড়ই নেই, ফাঁকা। শুকনো লঙ্কা ভেজো তো, বার করে রেখেছ। যখন আমার বিয়ে হয়নি তখন প্রায় প্রত্যেক দিনই মা এরকমভাবে আমাকে ভাত মাখিয়ে দিত। আর সত্যি কথা বলতে মায়ের হাতে মাখার না টেস্টই আলাদা হয়। আর এখানে মা সন্ধ্যাবেলা করেছে মালপোয়া। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, আর আমরা বিকালবেলায় ভোট দিতে যাই ওই 4টে নাগাদ। তো ভোট দিয়ে এসছি, আর মা এখানে মালপোয়া করেছে, তো সেটাই এখন বসে বসে খাচ্ছে। অ্যাকচুয়ালি না শ্বশুর বাড়িতে খুব একটা ভাজা পোড়া খাওয়া হয় না, কারণ এইসব না কেউ অতটা পছন্দ করে না, আর করাও হয় না। তো মায়ের বাড়ি আসলে আমার যেগুলো ভালো লাগে মা সেগুলো করে দেয়। আর এই মালপোয়াটা না আমি ভেজেছি, আর ভাজতে গিয়ে একটু বেশি পুড়ে গেছে, কেননা বাবার সাথে ঘাড় ঘুরিয়ে কথা বলছিলাম, ওইদিকে মালপোয়াটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ব্যাস বুঝতে পারিনি একদম পুড়ে কালো হয়ে গেছে। তবুও ভালো লাগছে, মানে কি মায়ের হাতের জিনিসের না স্বাদই আলাদা হয়, খেতে বেশ মজা লাগছে। এখন বাড়ির জন্য টাটা বাই বাই হয়ে যাচ্ছি, রওনা দিচ্ছি। আরেকজন আমাকে গেট পর্যন্ত ছাড়তে যাচ্ছে। উফ, বাইরে তোমাদের এখানে হাওয়াটা দিলে সেটা একটু শান্তি লাগে। এতক্ষণ কুলারের তলায় বসেছিলাম, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। হ্যাঁ, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে না, মারাত্মক গরম। আসলে না যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকে যাই, কিন্তু কি করব, গিয়ে ওই বাড়িতে একটা পেশেন্ট পড়ে রয়েছে, তাকে দেখাশোনার দায়িত্ব যখন নিয়েছি সেটা তো পালন করতে হবে। ও তোমাদের এই জায়গাটা দেখায়নি না, এ দেখো এই জায়গাটাতে ছিল তোমার কি বলে তুলসী গাছ, সব তোলা গেছে। মা দেখো আমরা আজকে ভোট দিয়েছি, আঙুল দেখো। ও বাবা, মায়ের আঙুলটা পুরো ছড়াছড়ি করে দিয়েছে, আমার আঙুলটা এইভাবে দিয়েছে। বাবার আঙুলটা বাবার আঙুল বাবা নিয়ে গেছে, বলছি বাবা দোকান চলে গেছে। আস্তে আস্তে যাও, পড়ে যাও না। লাইট দিচ্ছি, যাও, লাইট জ্বলছে। ওই দাও গেল 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 এই গেল 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 গেল। আচ্ছা আস্তে দাঁড়াও, আমি লাইট দিচ্ছি, দাঁড়িয়ে ওখানে। এই তুলসী গাছগুলো সব তুলে দিয়েছে, কেন এই কুয়ো খুঁড়ে যত মাটি ছিল সব মাটিগুলো এখানে আমি চাপা দিয়ে দিয়েছে। আর এখনো উঠানের অবস্থাটা মাটি। বাবা ওর জন্য এখানে ইট পেতে দিয়েছে। আর এই হচ্ছে কুয়োটা, এই হচ্ছে কুয়োটা চাপা দেওয়া রয়েছে ঠিকই ওই জায়গাটায়। ওই জায়গাটাতে কুয়োর যে ঢাকনা ওটা রেডি করা আছে, ওটা পরে লাগানো হবে, কারণ মিস্ত্রি এখনো আসছে না, বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো ওর জন্য আসছে না। এই হচ্ছে কুয়ো, আমি চলে গেলে আর দেখতে পাবে না, মানে আমি যদি এখানে দাঁড়িয়ে যাই আর দেখা যাবে না। এই হচ্ছে কুয়োটা, অ্যাডবেস্টটা চাপা দিয়ে রয়েছে, না মাটির ছড়াছড়ি এখানে। ওরে বাবা রে, কাঁচার কি পড়লে বাবা, ভয়লে পড়ে গেলে হয়তো। পুরো মাটি, এখানটা পুরো মাটি, কতটা কি দেখতে পাচ্ছ, এই যে পুরো মাটি করে দিয়েছে এই জায়গাটাতে। চল বাবা, এই জায়গাটাই না এখানটাতে ইট পেতে দিতে বলবে বাবাকে, পা ঢুকে যায় নইলে।
বাড়ি এসে এখানে পরোটা তৈরি করছি, মা ময়দা মেখে দিল, মানে শাশুড়ি মায়ের কথা বলছি আর কি। তো এখানে কৌশিক আজকে বলল যে পরোটা করো, 2টো পরোটা ও চা দিয়ে খাবে, আমিও শুধু খাবো, মাও হয়তো একটা পরোটা চা দিয়ে খাবে। আর রাত্রিরে আজকে আমি পরোটা দিয়ে তরকারি খাবো, কারণ ঘুগনি বানানো হয়েছে, আর ঘুগনি সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। ওর জন্য এখানে পরোটা আমি করে নিচ্ছি। ভেবেছিলাম লুচি করবো, কিন্তু এতটাই গরম পড়েছে না, আর লুচি যেন করতে ইচ্ছা করছে না। তো মাকে বললাম তুমি ময়দাটা মেখে দাও, আমি এখানে পরোটাটা করছি। তো সেটাই এখন করে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে।